25 এপ্রিল শনিবার সকালে রান্না করলাম ছোলার ডালের ধোকা, রাতে করলাম গরম গরম রুটি, চিনির পরোটা, বেগুন ভাজা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকালের কাছে ব্লগটা শুরু করছি। একটু তুলসী গাছে জল দান করে নিলাম। আগের দিন রাত্রিবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঘরেতে বাজার হাট তেমন ছিল না, সেই জন্যই। তো যখন বাজার হাট থাকে না তখন এই ডাল ডুলের ওপরই ভরসা। সেটাকে পেস্ট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু হলুদ লবণ ওর মধ্যে দিয়ে একবার পেস্ট হয়েছে। কড়াতে তেল দিয়ে একটু হিং দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আর ডাল পেস্টটা দিয়ে দিলাম। নুন অল্প একটু আবার দিলাম, আগে দিয়েছিলাম, আর চিনি দিলাম, আর একটু গুঁড়ো মশলা করে রাখি সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর একটা শেপ দিয়ে একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম। শক্ত হয়ে যাওয়ার পর পিস পিস করে নিয়েছি। ছোলার ডালের ধোকা হবে, আর আলু দিয়ে করব। আলুটা আবার বানিয়ে নিয়েছি। তো যে তেলে ভাজবো ডাল ধোকাগুলো, সেই তেলে আগে পটলটা ভেজে নিলাম, পটল ভাজা করবো একটু, তাই। আর তারপর বাদবাকি তেলটাতে আবার ধোকাগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করে এপিট এপিট করে ভেজে নিতে হবে, খুব ভালো হয়। একটুখানি কাসুরি মেথিও দিয়েছিলাম পেস্টটার মধ্যে পরেতে। তো যাই হোক, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আলুটা আবার ওই তেলে ভেজে নিচ্ছি। একটু তেল দিতে হয়েছে, অনেকখানি তেল লাগে অবশ্য এই ডালের ধোকা করার সময়। তো এটা মশলা করে নিয়েছিলাম মিক্সচারে একটু টক দইও দেওয়া হয়েছে। আলুর সাথে ভাজা ভাজা করে নিয়ে তারপর জল ঢেলে দেবো, সবার শেষে আবার ধোকাগুলো দিয়ে দেবো। আর প্রেশার কুকারে একটু ডালও বসিয়েছিলাম, মটর ডাল, তো সেটাও সাঁতলে নিলাম। এখন ধোকাগুলো দিয়ে দিলাম, একটু গরম মশলা শিলেতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো একটু পাতলা পাতলা হয়েছে, ধোকাগুলো একটু ফুটুক। আর কয়েকটা আলু এখন গালিয়ে নিচ্ছি, সেটাও এর মধ্যে দিয়ে একটু মিষ্টি দিয়ে তারপর নামিয়ে নেবো। খুব ভালো হয়। ব্যাস, আজকে এই সাদামাটা রান্নাবান্না। আর দুটো ধোকা আলাদাভাবে রেখে দিয়েছিলাম ভাজা মুচমুচে, ওটাও ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি দই দিয়ে। তো এখন সকালবেলা প্রসাদ পাচ্ছি, আমারও বেরোবার আছে, প্রভুজিও আবার অফিসে যাবে। তো যাই হোক, প্রসাদ পেয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম। আজ আবার প্রচণ্ড গরম পড়ছে, তো রাস্তায় বেরোলে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এখন হাওয়া একটু বসে হাওয়াতে তারপরে আবার ঘরে কাজকর্ম সারবো। এটা হলো সন্ধেবেলা। কিছু বাসন পড়েছিল, সেগুলো মাজলাম। জয়িতাকে বললাম একটু আটা মেখে দিতে, কারণ এত গরমে ভালো লাগছে না। আমি বাসনগুলো মাজলাম, ও আটাটা মেখে নিল। ভগবানের জন্য শুধু দু পিস বেগুন ভাজছি, কেননা তরকারি আলাদা রেখে দিয়েছিলাম, ওই ধোকার তরকারি রেখে দিয়েছি আলাদা করে, তাই। আর এই যে গরম গরম রুটি এখন ভগবানের জন্য করে নিচ্ছি। আর ভাবলাম শুধু রুটি কেন, রুটি বেগুন ভাজা দেবো, আর তার সাথে একটুখানি ভাবলাম চিনির পরোটা করে দিই ভগবানকে। তো একটু মিষ্টি ধরনের কিছু দেওয়ার জন্য। তো আবার 4-5টা রুটিতে আবার চিনি দিয়ে সেটাকে আবার পরোটা করে ভেজে নিচ্ছি কড়াতে। আগে চাটুতে রুটিটা করে নিলাম, নামিয়ে রেখে তারপর আবার 4-5টা রুটি পরোটা করে নিচ্ছি। তো যাই হোক, ভগবানকে সেবা দিয়েছিলাম। আর তরকারিটা একটু গরম করে নিয়েছি, আলাদা করে রেখেছিলাম ভগবানের জন্য, শুধু বেগুন ভাজা দিয়েছিলাম। এখন রাতেরবেলা সকলে মিলে প্রসাদ পাচ্ছে। চিনির পরোটা কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।